নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি পটল চিংড়ি। আমি পটল আলুটাকে ধুয়ে খুব ভালো করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম, ওর মধ্যে 1 চামচ মতো নুন আমি অ্যাড করলাম। নুনটা দিলে হাতে যে আলুর যে জলটা সেটা হাতে ছিটে আসবে, ওই জন্য আমি নুনটা দিয়ে আলুগুলো ছাড়লাম। আর নুনটা দিলে পুরোটা ছিটানোটা বন্ধ হয় না, কিন্তু অনেকটাই তেল ছিটানোর থেকে বাঁচা যায়। এই ছোটো ছোটো টিপসগুলো ভীষণ কাজে লাগে আমাদের, যাদের এই ব্যাপারে কোনো আইডিয়া নেই তাদের কথা বলছি। যারা প্রথম রান্না করছে, আগে কখনো কোনো দিন রান্না করেনি, এই ধরনের অনেকের এই টিপসগুলো ভীষণ কাজে লাগে। আমি আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি, এবার আমি পটলগুলো ওই তেলেই পটলগুলো ছেড়ে দিলাম। পটলগুলো আস্তে আস্তে ভাজবো, কেননা এখানে তেলটা কম আছে। খুব বেশি আঁচ দিলে পটলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেদ্ধও হবে না। ওই জন্য আমি আঁচটা কমিয়ে পটলগুলো ভেজে নিয়েছি। আমি ফোড়নে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দুটো আর দুটো তেজপাতা দিয়েছি। লবঙ্গটা আমি এখানে গরম মশলা ইউজ করি না, লবঙ্গ সেন্টটা আমার ভালো লাগে না। আপনারা চাইলে লবঙ্গটা এখানে দিতে পারেন। পুরো যেটা গরম মশলার যে প্যাকেট, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আমি পেঁয়াজ কুচিগুলো এই গরম মশলার ওপরেই ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি আদা, রসুন, পেঁয়াজ আর 2-3টে পাকা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষাবো। কাঁচা গন্ধটা যাতে আদা, রসুন, পেঁয়াজের চলে যায়। মেনলি পেঁয়াজটা এখানে আছে বলে খুব ভালো করেই কষাতে হবে। পেঁয়াজ, আদা, রসুন কষাবার পরে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে আবার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি একসাথে দিই না, আমি একটু পরে দিই, যাতে আদা রসুনটা ভাজা হলে জিরে ধনের স্মেলটা ওর মধ্যে থাকে, ওই জন্য। খুব ভালো করে মশলাটাকে এবার ভেজে নিতে হবে। আমি হলুদের প্রয়োগ প্রথম থেকে একবারও করিনি। আমি এখন কালারের জন্য হলুদ আর কাশ্মীরি মির্চ একসাথে এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিই। হলুদের ব্যবহার প্রথমে করলে তেলটা ভীষণভাবে পুড়ে যায়, আর যেটাকে আমরা অনেকক্ষণ ধরে ভাজি আলু বা পটল, সেটা ভীষণ কালো কালো হয়ে যায়। ওই জন্য পরিষ্কার দেখতে লাগে, হলুদ নুন দিয়ে ভাজলে পরিষ্কার ব্যাপারটা আসে। ওই জন্য আমি এখন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম। আমার চিংড়ি মাছটাতে একটু হলুদ নুন মাখানোই ছিল, আমি এখানে কাঁচা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। অনেকেই পটল চিংড়িতে আমি দেখেছি অনেকেই চিংড়ি মাছটাকে ভেজে ওর মধ্যে ছেড়ে দেয়, কিন্তু ভেজে ছেড়ে দিলে ওই টেস্টটা আসে না। এটাকে আমি এখন চিকেন যেভাবে কষাই সেভাবে মশলাটা কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে। যেহেতু খুব ছোট ছোট চিংড়ি মাছ, সেহেতু খুব একটা টাইম এখানে লাগবে না, একটা মিনিমাম টাইমেই আমার চিংড়ি মাছগুলো বয়েল হয়ে গেছে। চিংড়ি মাছগুলো বয়েল হয়ে যাওয়ার পর আমি আলুর সাথে একবার চিংড়ি মাছটাকে কষাবো। আলুগুলো এখানে বড় করে কাটা আছে আর পটলটা ছোট করে, সেই জন্য আলুগুলোকে একটু বেশি টাইম দিতে হবে বয়েল হওয়ার জন্য। ওই জন্য আমি আলুটাকে আর চিংড়ি মাছটাকে বেশ খানিকক্ষণ কষাবো জল দিয়ে দিয়ে।
মিডিয়াম ফ্লেম রেখে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা চিংড়ি মাছটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পটলগুলোও ছেড়ে দেবো। পটলগুলো আমি অল্প আঁচে অল্প তেলে ভেজেছি, ছোট ছোট করে কেটেছি, অলরেডি বয়েল। কিন্তু পরে ফুটবার পরে ছেড়ে দিলে পটলের ভেতরে ওই মশলাগুলো সুন্দর করে যায় না, ওই জন্য আমি আলুর সাথে কষে নিলাম। আমার পটল চিংড়ি অলমোস্ট রেডি, একটু ফিনিশিংটা বাকি আছে। আমি 2 চামচ ঘি, গাওয়া ঘি এর মধ্যে অ্যাড করব। 2 চামচ ঘি, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর 1 চিমটি চিনি। লবণ অলরেডি দেওয়া আছে, 1 চিমটি চিনি। চিনিটা অপশনাল, কেউ চিনি না পছন্দ করলে দেবেন না, কিন্তু গোলমরিচের গুঁড়ো আর ঘিটা অবশ্যই দেবেন। খুব সুন্দর এতে একটা ফ্লেভার এর মধ্যে আসবে। আর পটল চিংড়ি রেডি। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই